ডিয়ার ক্লাস 10, আগামী এসএসটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেমন 2024-এ আসা একটি প্রশ্ন, যেমন এখানে দেখো, স্বদেশী আন্দোলনের 4টি অবদান সংক্ষেপে বর্ণনা করো। স্বদেশী আন্দোলনের 4টি অবদান সংক্ষেপে বর্ণনা করো। স্বদেশী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের অবদান, মানে স্বদেশী আন্দোলনের কারণে মানে ফলাফলটা, এখানে আন্দোলনের অবদান বলতে এখানে ছিল তোমরা কইছে ফলাফল। এই স্বদেশী আন্দোলনের ফলাফলের বিষয়ে আমরা লেখার জন্য আমরা হয়েছে। যখন আমরা স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ বা অবদান সম্পর্কে বিষয়ে আমরা কোয়েশ্চেনের মধ্যে কইছি, আনসার আমরা এরকম দিতে পারি, জাতীয় চেতনার বিকাশ। আমরা জানি স্বদেশী আন্দোলনের কারণে কিটা হয়েছিল, ভারতের মধ্যে জাতিগত চেতনাটা জাগিয়ে উঠেছিল, যে আমরা ব্রিটিশের বিরোধিতা করতাম, সেই চেতনাটা জাগিয়ে উঠেছিল। স্বদেশী আন্দোলনে ভারতের মধ্যে জাতীয়তাবাদের ঐক্যে মনোভাব গড়ে উঠে, মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠে। মানুষ কি হয়েছে তখন? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সচেতন হইয়া উঠেছে স্বদেশী আন্দোলনের এইটা হইল গিয়া প্রথম ফলাফল বা এখানের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে আমরা দিচ্ছি অবদান। ঠিক আছে, তো স্বদেশী আন্দোলনের অবদান এবং ফলাফল দুটোটা কিন্তু একই জিনিস, তো আমরা এই জিনিসটা কইব। দেশীয় শিল্পের উন্নতি। স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় শিল্পের উন্নতি ঘটেছে। বিদেশি পণ্য বর্জন এবং দেশীয় শিল্প কুটির শিল্পের প্রসার ঘটে। বিদেশি পণ্য তখন কিতা করা হয়েছে? বর্জন করা হয়েছে। আমরা জানি স্বদেশী আন্দোলন যেটা হয়েছিল, স্বদেশী আন্দোলন যেটা হয়েছিল, এটা কি হয়েছে? এটার মধ্যে গিয়া বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়েছিল যে স্বদেশী পণ্যের উপরে, নিজের দেশের মধ্যে ব্যবহৃত তৈরি করা পণ্য যেগুলো আছে এগুলো ব্যবহার করার উপরে বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা হচ্ছে গিয়া স্বদেশী বিদেশি পণ্য বর্জনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষার অবদান। স্বদেশী আন্দোলনের আরেকটা ফলাফল হইল গিয়া, স্বদেশী আন্দোলনের ফলে আরেকটা জিনিস আমরা ইন্ডিয়ার মধ্যে হয়েছে, ভালো জিনিসটা হয়েছে, সেটা হয়েছিল গিয়া জাতীয় শিক্ষার উপরে অবদান। ব্রিটিশ শিক্ষার্থীর পরবর্তী জাতীয় শিক্ষা গড়ে তোলার চেষ্টা। ব্রিটিশের দ্বারা প্রচলিত যেগুলা ইউনিভার্সিটি আসলো, স্কুল আসলো, সেগুলার ব্যবহার না করিয়া বেশিরভাগ আমরা ভারতীয় স্বদেশী যেগুলো শিক্ষা ব্যবস্থা আছে সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তাছাড়া রাজনৈতিক আন্দোলনের প্রসার। স্বদেশী আন্দোলনের পরবর্তীতে অসহযোগ ও সিভিল অবাধ্যতা আন্দোলন ভিত্তিতে স্থাপন করে। তো স্বদেশী আন্দোলনের পরবর্তীতে আরও বিভিন্ন অসহযোগ আন্দোলন বা সিভিল আন্দোলন, এরকম বিভিন্ন ধরনের আন্দোলন গড়িয়ে উঠেছে, যেটা কিটা করছে রাজনৈতিক দিক দিয়া দেশে কি করছে আরও একটু উন্নত করিয়া তোলার চেষ্টা করছে এবং মানুষের একত্রিত করছে রাজনৈতিক দিক দিয়া। তো এইটা হইল গিয়া স্বদেশী আন্দোলন। 2024-এর মধ্যে এই কোয়েশ্চেনটা আইছে এক্সামের মধ্যে, এই কোয়েশ্চেনটা 2024 এক্সামের মধ্যে আইছে। তোমরা সেই জন্য এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। স্বদেশী আন্দোলনের অবদান হিসাবে তোমরা ভালো করে দেখিয়ে যাইবা স্বদেশী আন্দোলনের অবদান কি। স্বদেশী আন্দোলনের 3টি অবদান বা স্বদেশী আন্দোলনের অবদানের জায়গার মধ্যে যে অবদান যে জায়গা আছে, এইটার মধ্যে তোমরা এখন হইতে পারে স্বদেশী আন্দোলনের গুরুত্ব। স্বদেশী আন্দোলনের গুরুত্ব কি? গুরুত্ব অবদান একই কথা, বা স্বদেশী আন্দোলনের ফল কী ছিল, আউটপুটটা কি, সেটাও আমরা দিলে একই আনসার দিলে আমরা আনসারটা সঠিক হয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 47-এর মধ্যে 2024-এর যে কোয়েশ্চেনটা এক্সামের মধ্যে আইছে, সেই কোয়েশ্চেনটা হলো ভারত ছাড়ো আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো আমরা কি করতাম? ভারত ছাড়ো আন্দোলন যেটা আসলো, সেই ভারত ছাড়ো আন্দোলন যেটা আসলো মহাত্মা গান্ধী চ্যাপ্টার নাম্বার 2, ইতিহাসের চ্যাপ্টার নাম্বার 2-র মধ্যে তো এই কোয়েশ্চেনটা আইছে। ভারত ছাড়ো আন্দোলনের একটা করতাম, একটা সংক্ষিপ্ত বিবরণ দিতাম। এই আন্দোলনকে কেন আগস্ট বিপ্লব বলা হয়? এই আন্দোলনকে কেন আগস্ট বিপ্লব বলা হয়েছিল? 3+1 মানে 3 মার্ক আর 1 মার্ক 4 মার্ক, টোটাল 4 মার্কের কোয়েশ্চেনটা আইছে। এই আন্দোলনকে কেন আগস্ট বিপ্লব বলা হয়েছে? ভারত ত্যাগ আন্দোলনের একটা সংক্ষিপ্ত বিবরণ দিতাম, আর সাথে সাথে কি করবো আমরা, এই আন্দোলনকে কেন আগস্ট বিপ্লব বলা হয় তার বিষয়ে আমরা কিছু কথা কইব। তো এই কথাটা কইতে গিয়ে আমরা দেখলাম গিয়া ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ যদি আমরা দেওয়া যাই, আমরা জানি ভারত ছাড়ো আন্দোলনটা কত হচ্ছে 1942 সনের 8 আগস্টে হয়েছে। 1942 সনের 8 আগস্টে মুম্বাইয়ের মধ্যে এই আন্দোলনটা হয়েছে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছে? ভারত ছাড়ো আন্দোলন হয়েছে 1942 সনের 8 আগস্ট মুম্বাইয়ে। কার নেতৃত্বে হয়েছে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। আমরা কইতে পারি ভারত ছাড়ো আন্দোলনটি 1942 সালের 8 অক্টোবর এই
কংগ্রেসের অধিবেশনের মহাত্মা গান্ধীর আহ্বানে শুরু হয়। তো কংগ্রেসের অধিবেশনে কার নেতৃত্বে আরম্ভ হয়েছে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে আরম্ভ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতের মতামত না নিয়ে যুদ্ধ ঘোষণা করায় ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তুষ্টির সৃষ্টি হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কি হয়েছে গিয়া ভারতের ব্রিটিশ সরকারে কি করছিল, প্রথমত কইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যদি করে এই অংশগ্রহণ করার পরে যদি ভারতের সৈন্য সামন্তরা কিছু কি করে সাহায্য করে ব্রিটিশ সরকারের, তখন কি থাকবো তারা ভারতের স্বাধীনতা দিব এবং এরকম প্রস্তাব আনছিল। সেই প্রস্তাবের মধ্য দিয়ে গিয়া পরের দিকে দেখা যায় গিয়া তারারে না জিগাইয়া ইন্ডিয়ান যে অ্যাসোসিয়েশন অফ যে যারা সৈনিক আসলো তাদের সাথে আলাপ আলোচনা না করিয়া তারা কি করছে, নিজে যুদ্ধটা ঘোষণা করে দিছে। সেই ঘোষণার কারণে তারা অসন্তুষ্ট হয়েছে। গান্ধীজি এই আন্দোলনের সময় করব বা মরব স্লোগান দেন এবং ব্রিটিশদেরকে ভারত ত্যাগ করার দাবি জানান। তো ওই ভারত ত্যাগ আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনটা আমরা কই ভারত ত্যাগ আন্দোলন, ঠিক আছে, ভারত ত্যাগ আন্দোলন। আর এই ভারত ত্যাগ আন্দোলনের মধ্যে একটা স্লোগান দেওয়া হয়েছে, ইয়াদ রেখো কয়েকটা পয়েন্ট কিন্তু এখানের মধ্যে। আর ভারত ত্যাগ আন্দোলনের মধ্যে একটা স্লোগান দেওয়া হয়েছে, যে স্লোগানের হইল করব বা মরব, ডু অর ডাই যেটা আসলো স্লোগান। এইটা কোন আন্দোলনের মধ্যে আইছে? ভারত ছাড়ো আন্দোলন বা ভারত ত্যাগ আন্দোলনের মধ্যে। খেয়ে দিছেন আন্দোলনের স্লোগানটা? মহাত্মা গান্ধী দিছেন। মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে করব কিংবা মরব সেই স্লোগানটা দিছিলা। আন্দোলন শুরু হইতে ব্রিটিশ সরকার দমনকারী নীতি গ্রহণ করে গান্ধীজি সহ কংগ্রেসের নেতাদেরকে গ্রেফতার করে। তো আন্দোলন আরম্ভ হইতে ওইটারে কিতা করছে, দমন করার জন্য ব্রিটিশ সরকারের বিভিন্ন নেতা হলরে কিতা করছে, ধরছে এবং গ্রেফতার করিয়া জেলের মধ্যে রাখছে। তবুও সারা দেশে ধর্মঘট মিছিল, সরকারি আক্রমণ, যোগাযোগ বিচ্ছিন্ন বিঘ্ন হয়ে পড়ে গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। কিন্তু তবুও কিতা হয়েছে, কেন বিভিন্ন গণ আন্দোলন ছড়িয়ে পড়ছে সেই আন্দোলনের কারণে। ঠিক আছে, অতটুকু কইলেও আমরা কি হইব গিয়া, আমরা 3 মার্কের আনসারটা হয়ে যাব গিয়া। তাছাড়া আমরা হইতে পারি এই আন্দোলনকে আগস্ট বিপ্লব কেন বলা হয়? কেননা এই আন্দোলনটি 8 আগস্ট 1942 সনে শুরু হয়, তাই ইহাকে আগস্ট বিপ্লব বলে জানা যায়। 1 মার্কের যে প্রশ্নটা, কেননা এই আন্দোলনটি আগস্ট মাসে 1942 সনের আগস্ট মাসের 8 তারিখ হয়েছিল, তাই ইহাকে আগস্ট বিপ্লব বলা হয়।